সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন বিচারক, পুলিশ হেফাজত চাইছেন কেন? কারণ আজকে আদালতে পুলিশ নিজেদের হেফাজতে নিতে চায়। চাকরি চেয়ে আন্দোলন, জামিন অযোগ্য ধারায় মামলা। চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোয় লকআপে রাত কাটায় উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে কালীঘাট থানার পুলিশ। গতকাল ঠিক কি হয়েছিল রেখেছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী বাড়ির গলির ঠিক অপোজিটে কালীঘাটের যে দরজা, সেই দরজার সামনে তারা কিন্তু বসে পড়েছেন। একেবারে চোরাগুপ্তা ভাবে তারা কিন্তু এসেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। আমাদের একটাই দাবি, ইন্টারভিউর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। কিভাবে আমরা জানি পুলিশ আমরা গেলে বাধা দেবে, তার জন্য আমরা না জানিয়ে আমরা গোপন পথে আমরা এগিয়ে এসেছি। মূল আজকে পরিকল্পনা ছিল প্রথমে হাজরা, সেখান থেকে পরিবর্তন হয় এবং কার্যত চমকে দিয়ে তারা কিন্তু বসে পড়েন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে। হাত ধরে চ্যাংদলা করে কখনো তাদেরকে কার্যত টেনে হিচড়ে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে। হাতে পোস্টার নিয়ে বেশ কিছুটা দৌড়ে তারা এই কালীঘাটের যে মন্দিরের যে গেট রয়েছে, রাস্তার দিকের যে গেট রয়েছে, সেই গেটে এসে তারা বসে পড়েন। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয়। যারা রাস্তায় বসে পড়েছিলেন বা শুয়ে পড়েছিলেন তাদেরকে এক এক করে নিরস্ত্র করার চেষ্টা, এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। দেখুন আমরা ওইটুকুই বলেছি যে এরা ধর্নাতে তো আপত্তি ছিল না, ধর্নাকে ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের উপরে চড়াও হয়। 9টা পুলিশ পার্সোনাল আমাদের ইনজিওর্ড আছেন, তাদের মেডিকেল আমরা কোর্টকে দিয়েছি, আর কোর্টের কাছে পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছি। বলেছি যে কেউ এদেরকে পরিচালনা করলো কিনা বা আর কেউ এদের সাথে আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি, ল্যামিনেট কোর্ট অর্ডার পাস করছি। টেরোরাইজ কথাটা কি কারা উচ্চারণ করছে? আমরা দেখলাম যে আপনারা যে বিষয়টা বললেন যে একটা হাজরার মোড়ে হওয়ার কথা ছিল, মানে কি সেটা তো বলেই দিচ্ছি কোর্টে যে একটা জায়গায় ওদের ধর্নার এটা ছিল, অন্য জায়গায় ওনারা চলে যান, গিয়ে দৌড়ে ঢুকতে যান একটা ভিআইপি জোনে, সেখানে পুলিশ আটকালে পুলিশকে ওরা পুলিশের উপর চড়া হন। সেই রেসপেক্টে মেডিকেল আছে আমাদের 9 জনের। সেগুলো দেখছে তদন্ত করে সব থেকে। আমরা 7 দিনের পুলিশ কাস্টাডি প্রেয়ার করছি। 30 তারিখ অবধি, 30/12। 30 তারিখ অবধি পুলিশ হেফাজতের আবেদন করেছেন সরকারি আইনজীবী, এমনটাই জানালেন। চাকরি চেয়ে আন্দোলন, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো 59 জন চাকরি প্রার্থী, উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থী, যারা গতকাল চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, পুলিশ আবেদন জানানো, সরকারি আইনজীবী বলছেন আজ আগামী 7 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন তারা। তখন বিচারক কি বলেন, কি প্রশ্ন করেন? দেখ, একেবারে বিচারকের প্রশ্ন ছিল একটাই, তদন্তকারী অফিসারের কাছে কেন পুলিশ হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেক্ষেত্রে একেবারে তদন্তকারী অফিসার যিনি ছিলেন কালীঘাট থানার, তিনি একেবারে বিচারককে যে বিষয়টা জানালেন যে তারা যে বিষয়টা দেখতে পেয়েছেন গতকালকে, যে একটা ব্যানারের আন্ডারে কিন্তু গোটা ঘটনাটি ঘটে, এবং সেখানে একেবারে যিনি তদন্তকারী অফিসার তিনি যে বিষয়টা বললেন আদালতের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এই ঘটনাটি ঘটে। তখনই বিচারকের প্রশ্ন থাকে তদন্তকারী অফিসারের কাছে যে পুলিশ হেফাজতে কেন প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে একেবারে যিনি তদন্তকারী অফিসার কালীঘাট থানা তিনি যে বিষয়টা বললেন যে তাদের পুলিশ হেফাজতে প্রয়োজন রয়েছে যে কারণে, সেটা হচ্ছে বড় কোনো একটা পরিকল্পনা চেষ্টা করা হয়েছে, এবং সেইটাই কিন্তু জানতে হবে। জেড ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা সেখানে থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা বললেন যে বারবার এরকম আইন শৃঙ্খলাজনিত সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হতে পারে, এবং দুপক্ষের যে সওয়াল জবাব সেই সওয়াল জবাব শেষ হয়েছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের আইনজীবীরা তারা কিন্তু একেবারে আদালতের কাছে যে বিষয়টা বলেন
যে তারা একবারে ন্যায্য দাবিতে তারা গেছিলেন সেখানে আন্দোলন করার জন্য, এবং তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে কোনো রকমভাবে কোনো পুলিশের ওপরে হামলার ঘটনাটি ঘটেনি। তারা কিন্তু দেখা যায় যে পুলিশ কর্মীরা তাদেরকে টেনে হিঁচড়ে সেখান থেকে প্রিজন ভ্যানে বা গাড়িতে তোলে, এবং এক্ষেত্রে কিন্তু যে কোনো শর্তে জামিনের জন্য একটা আবেদন জানানো হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব, সেই দুপক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে। এখন দেখার বিষয় বিচারক কি রায় দেয়। ধন্যবাদ পার্থ, তোমায় অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।